কারণ ইয়ামাহা যে পরিমাণ বাইক বাংলাদেশে ফ্রি দিছে মহিলা লেডি বাইকারদের, এ পরিমাণ বাইক মনে হয় কোনো বাইক কোম্পানি তৈরিও করে না। চায়না অরিজিন বলতে মানে চায়না প্রযুক্তিটা ইন্ডিয়াতে এসে ইন্ডিয়া থেকে ম্যানুফ্যাকচার হয় বা ম্যানুফ্যাকচার হয়ে বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে আবার রিম্যানুফ্যাকচার হয়। এবং রিম্যানুফ্যাকচার কি, বাংলাদেশে যেমন হায়ার সিসি বাইকের চেসিস কিন্তু বাংলাদেশে অনুমতি দিয়েছিল উৎপাদন করার জন্য। এখন কয়টা বাইক কোম্পানি যে আসলে চেসিস বাংলাদেশে উৎপাদন করে সেটা আসলে বলা যায় না। চায়না বাইক অথবা ইন্ডিয়ান বাইক অথবা জাপানি বাইক, আপনি যে বাইকে ইউজ করেন না কেন, আমাদের বর্তমানের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু ইন্ডিয়ান বাইকে ইউজ করতেছেন সর্বোপরি। এখন কি করে সেটা, এখন আমাদের দেশে বর্তমানে আমার জানা মতে চেসিস তৈরি করার মতো ক্যাপাবল ফ্যাক্টরি দুইটা আছে। এক হলো রয়্যাল এনফিল্ড, দুই হলো বাজাজ পালসার। এখন বাজাজ পালসার কেন, বাজাজ পালসার বাংলাদেশে সর্বপ্রথম বাইক উৎপাদন শুরু করে অ্যাসেম্বল করে, রিঅ্যাসেম্বল করে বাংলাদেশে এনে আর কি। দেখা যাচ্ছে একটা হেডলাইট দুইটা পিন লাইট আগে থেকেই মানে খোলা থাকে, ওইটা বাংলাদেশে এনে জাস্ট খালি অ্যাসেম্বলের নাম দিয়ে আগে অ্যাসেম্বল করতো। এখন অবশ্য ফুললি অ্যাসেম্বলে তারা শিফট হয়েছে। আগে যখন একটা সময় বাংলাদেশে অত নামি দামি হাই রেপুটেড কোনো অ্যাসেম্বলের কারখানা ছিল না, তখন বাজাজ পালসার এই কাজগুলো করতো যে একটা দুইটা লাইট খুলে নিয়ে আসতো, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অ্যাসেম্বলের নাম করে আর কি অ্যাসেম্বল করতো। কিন্তু যখন থেকে বাইকগুলো কঠোরভাবে মনিটরিং করা হয় তখন আর কি বাজাজ বলেন বা যে কোনো বাইক কোম্পানি বলেন সবগুলো কঠোরভাবে অ্যাসেম্বল শুরু করছে বাংলাদেশে। বাইক কোম্পানিগুলো যখন থেকে অ্যাসেম্বল শুরু করছে তখনই কিন্তু বাংলাদেশে বাইকের একটা নতুন ধরনের বিপ্লব আসছে। এখন কেন আপনি সর্বোপরি ইন্ডিয়ান বাইক ইউজ করেন সেটা বলি। বাংলাদেশে কখনো আমি বা আপনি যেই হোক না কেন, যার একটু ভালো নলেজ আছে, যার একটু ভালো বাইক নিয়ে জানাশোনা আছে, আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন বাংলাদেশে কয়টা ম্যানুফ্যাকচারিং ফল্ট বা ম্যানুফ্যাকচারিং বোর্ড যেগুলো আছে ওগুলোতে সঠিকভাবে চ্যাসিসটা তৈরি করতে পারে। ইয়ামাহা অনেক জায়গায় ঠিকমতো চ্যাসিস বানায় না, ইন্ডিয়া থেকে 90% ইয়ামাহার চ্যাসিস আসে। এখন কী করে বলতে পারছি, আমি জানি, আমি ইয়ামাহার সাথে জড়িত ছিলাম কিছুদিন আগে, এখন অবশ্য জড়িত নাই। সেটা বলতে বলতে প্রায় 2 বছর হয়ে যাবে। এখন প্রায় 2 বছর আগে আমি ইয়ামাহার কিছু একটার সাথে জড়িত ছিলাম, সেটা না বললাম। সো তখন আমি দেখছি যে ইয়ামাহাও বাংলাদেশে চ্যাসিস তারা উৎপাদন করে বাংলাদেশে ফিটিং করে আর কি। সো সবগুলো পার্টস খোলা নিয়ে আসে বাংলাদেশে না ফিটিং করে। এখন বাংলাদেশে সুজুকি তাদের চ্যাসিস সম্পূর্ণভাবে উৎপাদন করা শুরু করেছে সুজুকি 250টা দিয়ে। কিন্তু সিএফ মোটো বাংলাদেশে যে মানে প্ল্যানটা তৈরি করেছে আর কি বাইক উৎপাদনের, ওইটাতে আদৌ কিছু কনস আছে, কিছু সমস্যা আছে। তারা ফার্স্টে যে লট তারা দিয়েছে সেই লটগুলো আমি যে বললাম, ওই যে একটা সময় আপনার বাজাজ পালসার অনেক বাইক বাংলাদেশে আইনা সেল করছে যে আপনার একটা নাট খোলা, একটা লাইট খোলা, একটা কিট খোলা, এগুলো না বাংলাদেশে ফিটিং করছে। সিএফ মোটো এরকম একটা কাহিনী করছে যে তাদের বাইকগুলো আর কি বাংলাদেশে কিছু জিনিস আর কি ফিটিং করে তারা সেল দিছে। তারা নাম দিছে বাংলাদেশে অ্যাসেম্বল। যেহেতু বাংলাদেশ তখন আর কি গভর্নমেন্ট পলায় গেছিলো যখন সিএফ মোটো এই কাজগুলো করতা ছিল, এই কারণে বাংলাদেশে অত একটা মানে আপনার ওই ভোক্তা বলেন বা যে আইনি বলেন অত একটা স্ট্রং ছিল না ওই মুহূর্তে যখন আর কি সিএফ মোটো বাইকগুলো বাংলাদেশে লঞ্চ করে। এখন আসেন, আপনি যদি বাংলাদেশে বাইক ক্রয় করেন তাহলে আপনার কাছে চায়না বাইক চালালে কেমন লাগবে, জাপানি বাইক চালালে কেমন লাগবে, ইন্ডিয়ান বাইক চালালে কেমন লাগবে। দেখেন আমাদের দেশে কিন্তু মানুষ আসলে বাইক কোন কোম্পানি সেটা দেখে বা সেটা বুঝে মানুষ আসলে কথা বলে না। আমাদের দেশে মানুষ আসলে বাইকগুলো খালি বোঝে যে নামে, এটা এম, এটা B4, এটা B3, এটা আপনার GSX-R, এটা 7 লাখ, এটা 8 লাখ দাম দেখে আমাদের দেশের মানুষ আসলে ভেরিফাই করে। আমাদের দেশ বলতে ইন্ডিয়ার কথাও আমি এটাতে অ্যাড করতেছি। ইন্ডিয়াতে অনেক বাইক আছে, বুকাটি বলেন অথবা BMW অনেক বাইকই ইন্ডিয়াতে আছে, কাওয়াসাকির অনেক বাইক আছে যেগুলোর দাম 17 লাখ 18 লাখ টাকাও। সেগুলো খুবই রেয়ার ইন্ডিয়াতে, সবাই ইউজ করে না। 4টা বা 5টা 10টা 15টা 20টা আপনি গুনতে পারবেন এরকম আর কি, যেগুলো হাই রেঞ্জের বাইক ইন্ডিয়াতে। এখন আসেন আমাদের দেশে যে বাইক কোম্পানি বা বাইক ম্যানুফ্যাকচারার যারা আছে তারা কিন্তু এখন থেকে বড় বড় ফিল্ড তৈরি করতেছে বাইকের জন্য। কারণ তারা বুঝেছে যে বাংলাদেশে বাইকের একটা সম্ভাবনাময় শিল্প আছে
এটা ছিল আগেও, কিন্তু তারা সঠিকভাবে বোঝে নাই, এই কারণে তারা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে নাই। এই কারণে আর কি আমাদের এই ব্যবসাটা এতদিন অবহেলিত ছিল। আর বাংলাদেশে এখন বর্তমানে আপনার চায়না অনেক 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 বাইক কোম্পানি আসতেছে, আরও আসবে সামনে দেখবেন। চায়না অনেক ভালো বাইক কোম্পানি আছে যেগুলো বাংলাদেশে আসা দরকার, তাহলে বাংলাদেশের মার্কেটে একটু আপনার মানে হালকা পরিমাণে বাড়ি দিতে পারবে, যেমন ইয়ামাহারে বাড়ি দেওয়া দরকার। কারণ ইয়ামাহা এতদিন আপনার জাপানি 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 বলে প্রচুর ব্র্যান্ডিং করছে ভাই। ইয়ামাহা বলেন, সুজুকি বলেন, সুজুকিও কিন্তু এই টিকটাই ঘাটায়। আর আপনি জাপানি বাইকে বসলে আপনার জাপানি বাপ একটা আসবে শরীরে। আরে বোকা, দৌড়া দৌড়া, হ্যাঁ না বিড়ি খাস, আবার আস্তে আস্তে যা, সামনে ব্রিজ আছে, একটু ব্রিজ দিয়ে পার হো, নাহলে একটু গাড়ি দেখে শুনে পার হো। যাই হোক, এটা আমাদের বাংলাদেশের নিয়ম। সো ইয়ামাহা বলেন, সুজুকি বলেন, এই বাইকগুলো আসলে বাংলাদেশে এতদিন জাপানি 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 বলে পাগল করে ফেলছে ভাই। তাহলে বাংলাদেশে মানুষ কি আর করবে? আর সবচেয়ে বেশি মার্কেটিংয়ের রাজা বলা হয় ইয়ামাহাকে, বাংলাদেশে বাইক কোম্পানির মার্কেটিংয়ের রাজা। ইয়ামাহা যে পরিমাণ মানে জাপানি বলেন অথবা ফিমেল মার্কেটিংয়ের রাজা বলা হয় ইয়ামাহাকে। আপনি যদি ফিমেল মার্কেটিং শিখতে চান তাহলে ইয়ামাহা থেকে শিখতে পারেন, কারণ ইয়ামাহা যে পরিমাণ বাইক বাংলাদেশে ফ্রি দিছে মহিলা লেডি বাইকারদের, এ পরিমাণ বাইক মনে হয় কোনো বাইক কোম্পানি তৈরিও করে না। স্পোর্টস বাইকের কথা বলতেছি। এটার মেন রিজন হলো ইয়ামাহা বাংলাদেশের মানুষকে বোঝাতে পারে যাতে যে বাংলাদেশে স্পোর্টস বাইক কিনলে আপনি একটা মহিলা নিয়ে পিছনে ঘুরবেন। অনেক ক্ষেত্রে কাইন্ড অফ সাপটি কিছু পোলাপাইনের এরকম যাতে ধারণা হয় যে মহিলা বাইক থাকলে আপনার সব আছে, বা সরি মহিলা বাইক না, মানে একটা স্পোর্টস বাইক থাকলে আপনার সব আছে, এটা যাতে কাইন্ড অফ কিছু সাপটি পোলাপাইন আছে তাদের যাতে মনে হতে পারে, বা তাদের জন্যই ইয়ামাহা এই মার্কেটিংটা করেছে। এখন সুজুকিও কিন্তু এই মার্কেটিংয়ের দিকে ঝুঁকতেছে। ইয়ামাহা যে মার্কেটিংটা অনেক আগে শেষ করেছে, সুজুকি নতুন করে এই মার্কেটিংয়ের দিকে ঝুঁকতেছে। এটা আসলে ভালো, কিছু সময় খারাপও। যেমন আমাদের দেশে যদি মহিলাদের কর্মসংস্থানের কথা বলেন, সেটার ক্ষেত্রে কিন্তু এই মার্কেটিংটা অনেক ভালো, সেটা অ্যাপ্রিসিয়েট করা যায়। কিন্তু আপনি যদি আবার যে এই মার্কেটিংটা দিয়ে যে আমাদের দেশ তো মানে ফুল ফর্ম তো ইসলামিক কান্ট্রি না আমাদের দেশ, প্রথমত, কারণ আমাদের দেশে সব ধর্ম মত নির্বিশেষেই মানুষ বসবাস করে। এই কারণে ফুল ফর্ম যে আপনার ইসলামিক মাইন্ডেড দেশ আমাদের দেশ, সেটা বলা যায় না। সো এই কারণেও অনেক সময় দেখা যাচ্ছে ফুল ইসলামিক আইন আমাদের দেশে কঠোরভাবে মেনটেন করা যায় না, বা আমাদের দেশে ওইরকম ফুল ফর্মে যে আপনার কেউ ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন করবে ওইরকম দল আমাদের দেশে কখনো ক্ষমতায় আসে নাই। সো এই কারণে মার্কেটিংটা করতে পারতেছে আর কি। আর ফুল ফর্ম ইসলামিক কে কে সাজেস্ট করেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমি নিজে অ্যাপ্রিসিয়েট করি এটাকে, কারণ ফুল ফর্ম ইসলামিক আইন দরকার একবার বাংলাদেশে, দেখুক কী হয়। কারণ সবসময় তো আমরা দেখছি সকলকে, এখন কোনো দলের আমি সাপোর্ট করতেছি না। এখন এটাতে যদি কোনো মানে নতুন দল ইসলামিক দৃষ্টিকোণটাকে সাপোর্ট করে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করা যায়, সেটাকে সাপোর্ট করা যায়। সো ওইসব জিনিস বাদ দেই, ওইসব জিনিস আসলে রাজনীতির বিষয় হয়ে যাইতেছে। আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, কারণ বাংলাদেশের রাজনীতি মুহূর্তে গিরগিরির মতো রং চেঞ্জ করে। আজকে আপনি এই দল করতেছেন, কালকে ওই দল করবেন, এটা আমাদের দেশের একটা রীতিনীতি কালচার পরিণত হয়েছে। সো আমাদের দেশে যারা বাইক ক্রয় করে তারা কিন্তু এই জিনিসটা অনেক প্রাধান্য দেয় আর কি, যে একটা মহিলা দিয়ে ফ্রিল্যান্সার বলে ফেলতেছি। আমি যখন মানে আপনার থাইল্যান্ডে গেছিলাম, তখন যারা এই যেরকম কাম করে মহিলারা, তাদের কিন্তু ফ্রিল্যান্সারই বলে। সেটা হোক আপনার মার্কেটিং, হোক আপনার মডেলিং, সকল কিন্তু ফ্রিল্যান্সারই বলে। কাউকে কিন্তু এক্সট্রাভাবে যে উদ্যোক্তা ওই রকম কিছু বলে না। আমাদের দেশে তো এখন মহিলাদের যারা একটু ব্লগিং করে তাদেরকে অনেক সময় কাইন্ড অফ উদ্যোক্তাও বলে। এটা কেন বলা হয় সেটা আমার জানা নেই, বা এটা কেন করে আমাদের দেশের উদ্যোক্তারাই বলতে পারবে। সো আমাদের দেশে অনেক সময় বাইকের কোম্পানিটাকে মানুষ প্রাধান্য দিয়ে মানুষের রুচি নৈতিকতাটাও অনেক সময় মানুষ আর কি এটা বোঝে আর কি, যে এই লোকটা যদি ইয়ামাহা চালায় তাহলে লোকটার মনে হয় টাকা পয়সা আছে, লোকটার মনে হয় ব্যবসা অনেক বেশি, লোকটার মনে হয় যে আপনার হ্যান্ডসাম, ইয়ামাহা চালাইলে হ্যান্ডসাম, ইয়ামাহা চালাইলে টাকা পয়সা আছে, বা এমন একটা ধারণাও আসতে পারে যে এই লোকটার মনে হয় অনেক ফলোয়ার আছে, বা এই লোকটার মনে হয় অনেক কিছু
ভালো লাগে। ইয়ামাহা যারা ইউজ করে তারা এমন একটা মন মানসিকতা মাইন্ড করেন না, কারণ ইয়ামাহা সব রাইডার সাপ্রি না, ইয়ামাহা সব রাইডার পাগল না। সামথিং ইজ রং, কিছু আছে, সেটা ইয়ামাহা বলেন সুজুকি বলেন থাকবে, সব বাইক কোম্পানিতে আছে থাকবে। বলার ছিল আর কি, আপনি যে বাইকে চালান না কেন, আপনি যখন বাইক চালাবেন তখন আপনি একটা বাইকের উপর বসে থাকবেন, কখনো জাপানের উপর বসবেন না, কখনো ইন্ডিয়ার উপর বসবেন না। তো যারাই বাইক কিনেন অবশ্যই এটা মাথায় রেখে ক্রয় করেন যে জাপানি ইন্ডিয়ান কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আপনি বাইক কেমন চালান, কী বাইক চালান, আপনি বাইকটা নিয়ে কতটুকু হ্যাপি। আপনি হ্যাপি থাকলে দুনিয়া হ্যাপি, আপনি হ্যাপি না থাকলে দুনিয়াও হ্যাপি করতে পারবেন না কাউকে। সো নিজের হ্যাপিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার যেটা মনে হয়। এতটুকু বলার ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কী কী বিষয় নিয়ে ভিডিও চান জানাতে পারেন।